সালে বিধানসভা ভোটে জেতার জন্য নির্বাচন কমিশনকে দিয়ে এসআইআর করিয়েছে বিজেপি। এই কথাটা সম্পূর্ণরূপে ভুল। বিজেপির দিল্লির নেতারা খুব ভালো করে জানেন যে পশ্চিমবঙ্গে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে ততদিন বাংলা দখল করার স্বপ্ন তাদের স্বপ্নই রয়ে যাবে। তাই আমার মতে 2026 সালে বিধানসভা ভোটে জেতার লক্ষ্যে এসআইআর একেবারেই করা হয়নি। এর মূল লক্ষ্য অন্য কিছু। বিজেপির মূল লক্ষ্য 2029 সালে যেন তেন প্রকারেণ দিল্লিতে ক্ষমতা টিকিয়ে রাখা এবং দিল্লিতে ক্ষমতা ধরে রাখার জন্য তাদেরকে শিরোনামে থাকতে হবে, মানে খবরে থাকতে হবে। আর খবরে থাকার জন্য যেন তেন প্রকারেণ হিন্দু মুসলমানের বিতর্কটাকে জিইয়ে রাখতে হবে। 2024 সালে বিজেপি 400 পারের স্লোগান দিয়েছিল, কিন্তু 240-এ আটকে যায় তাদের ইঞ্জিন। বিজেপি ভালো মতোই বুঝে গেছে যে 2014 সালে হিন্দু আবেগ যতটা কার্যকরী ছিল বিগত 10 বছরে সেটা অনেকটাই ফিকে হয়ে গেছে। তার সব থেকে বড় উদাহরণ হলো রাম মন্দির তৈরি করার পরেও অযোধ্যায় হার। এই হিন্দু মুসলমান তর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য নতুন নতুন কলা কৌশল আবিষ্কার করছে আরএসএস বিজেপি। উত্তর ভারতে হিন্দু মুসলমান তর্ক করার জন্য খুব একটা খাটাখাটনি করতে হয় না, তার কারণ ওখানে গরু দিয়েই কাজ চলে যায়। আর পশ্চিম ভারতে জাতপাতের রাজনীতি চলে। দক্ষিণ ভারতে তো হিন্দু মুসলমান করা যাচ্ছে না বলে ওখানে ক্ষমতা দখল করতে পারছে না বিজেপি। এবার পড়ে রইল পূর্ব এবং উত্তর পূর্ব ভারত। এই পূর্ব উত্তর পূর্ব ভারতে গরুর তর্কটা খুব একটা বেশি চলে না, মানে গরু এখানে মাঠেই চলে, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে চলে না। এখানে গোরক্ষার নামে কেউ মাতব্বরি করতে এলে সবার আগে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে আছি তারা রগড়াই, তারপরে রাজ্যের যে পুলিশ আছে, প্রশাসন আছে, তারা রগড়ায়। তাই এখানে হিন্দু মুসলমান করার জন্য এদের একটা টুলকিট হচ্ছে বাংলাদেশ, আরেকটা টুলকিট হচ্ছে মায়ানমার। এই টুলকিট প্রধানত ব্যবহার করা হয় পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরাতে। আসামের এনআরসি সকলের মনে আছে নিশ্চয়ই। আমাদের দেশের নাগরিকদেরকে এই বিদেশি সন্দেহে ডিটেনশন ক্যাম্পে ঢোকানো হয়েছিল। ওখানে একটা তালিকার ভিত্তিতে এই কাজটা করেছিল বিজেপি সরকার। ওই তালিকাটার নাম হচ্ছে ডি ভোটারের তালিকা। কি এই ডি ভোটার? এই ডি ভোটার হচ্ছে ডাউটফুল ভোটার বা ডুবিয়াস ভোটার। মানে এই যে ভোটার তালিকা রয়েছে আমাদের দেশে, সেই ভোটার তালিকার মধ্যে কিছু ভোটারকে সন্দেহের তালিকাতে রাখা, এটাই হচ্ছে বেসিক্যালি ডি ভোটার। এবার আসামে এনআরসি করে এই ডি ভোটারের তালিকা তৈরি করা হয়েছিল এবং তার ভিত্তিতে আসামের যারা জেনুইন ভোটার, যারা আসামের নাগরিক, তাদেরকেই ঢোকানো হয়েছিল ডিটেনশন ক্যাম্পে। আমরা জানি 12 লক্ষ হিন্দু ছিল সেই তালিকায়। পশ্চিমবঙ্গে এনআরসি চালু করতে পারেনি কেন্দ্রের সরকার, তার জন্য ওই ঘুরিয়ে নাক দেখানোর মতন করে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ডি ভোটার তালিকা তৈরি করার কাজ চলছে। না হলে আপনারাই বলুন, এই যে এখন নির্বাচন কমিশন বলছে যে তাদের নাকি ওয়েবসাইট হ্যাক হয়ে গেছে, তাহলে যে ওয়েবসাইটটা অলরেডি হ্যাক হয়ে গেছে সেই ওয়েবসাইটের মধ্যে যে ডেটাগুলো আছে, হ্যাঁ, এই যে আমাদের ভোটারদের তালিকাটা রয়েছে, সেই তালিকার মধ্যে কারা জেনুইন ভোটার, কারা ডুবিয়াস ভোটার, এবার আমরা বুঝবো কিভাবে? বুঝতে পারবে একমাত্র নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশন যাকে ইচ্ছা তাকে ডুবিয়াস ভোটার ডিক্লেয়ার করে দিতে পারবে, এরকম সম্ভাবনা রয়েছে। আপনাদের সোনালী খাতুনের কথা নিশ্চয়ই মনে আছে। ওই যে একজন অন্তঃসত্ত্বা মহিলাকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো, তারপর আবার পশ্চিমবঙ্গ সরকার লড়াই করে তাকে ফিরিয়ে আনলো। সোনালী খাতুনের মতন আজকে দিন আপনিও দেখতে পেতে পারেন। আপনি সোনালী খাতুন হন বা সোনালী ভট্টাচার্য, ম্যাটার করবে না। অমিত শাহ আমাদের রাজ্যে এসে এই কথাটা বলেছিলেন এসআইআর প্রক্রিয়া চালু হওয়ার আগে। एनडीए का पॉलिसी है मान्यवर, डिटेक्ट मतलब ढूंढो, डिलीट करो, मतदाता सूची में नाम काटो और उनको डिपोर्ट करो। हम संवैधानिक प्रक्रिया कर कर डिटेक्ट, डिलीट और डिपोर्ट ये पूरा करेंगे। অথচ আমরা কি দেখলাম? এই পুরো এসআইআর প্রক্রিয়াতে কোনো রোহিঙ্গা বাংলাদেশি ধরা পড়লো না, কাউকেই ডিটেক্ট করা গেল না, ডিলিট করা গেল না, ডিপোর্ট তো দূরের কথা। উল্টে লাইন দিল কারা? আপনারা, যারা বছরের পর বছর এই দেশে থেকেছেন, এই দেশটাকে ভালোবেসেছেন এবং আপনারা বিশ্বাস করেছেন যে এই দেশের যে সরকার, সেই সরকার আপনার জন্য কাজ করছে, আপনার স্বার্থে কাজ করছে। সেই সরকারই আপনাকে লাইনে দাঁড় করিয়েছে, সন্দেহের তালিকায় রেখেছে। সুতরাং এই এসআইআর ফলে কি হতে পারে? এসআইআর ফলে সব থেকে বেশি সুবিধা হবে কেন্দ্রের বিজেপি সরকারের। তার কারণ এই যে তর্কটা, হিন্দু মুসলমানের তর্কটা, এই তর্কটাকে বাঁচিয়ে রাখাই তাদের একমাত্র উদ্দেশ্য। একটা দায়িত্বশীল সরকারের প্রধান কাজ হচ্ছে সমাজে যদি এই ধরনের কোনো তর্ক বিতর্ক থাকে তাহলে সেটার সমাধান করা। আর এই মুহূর্তে কেন্দ্রে যে সরকার রয়েছে তাদের একমাত্র কাজ হচ্ছে তর্ক উৎপাদন করা। এখনও বিজেপি প্রচার চালিয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গটা নাকি পশ্চিম বাংলাদেশ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি নাকি বদলাচ্ছে। অথচ তাদের কাছে এর উত্তর নেই যে কিসের ভিত্তিতে এই লক্ষ লক্ষ বাঙালিকে হিয়ারিংয়ের লাইনে দাঁড়াতে হয়েছে। যারা বৃদ্ধ, যারা অসুস্থ, তাদেরকেও টেনে হিঁচড়ে কেন নিয়ে যাওয়া হয়েছে হিয়ারিং সেন্টারে? তৃণমূল সেই 2011 সাল থেকে আমাদের রাজ্যে ক্ষমতায় রয়েছে। মানে এতদিন কারোর মনে হয়নি যে পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাদেশ হয়ে যাচ্ছে, একমাত্র বিজেপির নেতাদের মনে হয়েছে। এটা হচ্ছে এদের রাজনীতি। আর যেখানে বিজেপি সমগ্র দেশে ক্ষমতায় রয়েছে, সেখানে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক বাঙালি মার খাচ্ছে, হেনস্থার শিকার হচ্ছে, এমনকি মৃত্যু পর্যন্ত হচ্ছে।
এই নিয়ে তাদের কোনো হাপিত্যেস নেই। আর পশ্চিমবঙ্গে ক্ষমতায় না থেকে তারা পশ্চিমবঙ্গের মানুষকে এইভাবে ব্যতিব্যস্ত করছে, বাঙালিকে অপমান করছে, বাঙালির মাছ খাওয়া নিয়ে অপমান করছে বাঙালিকে। এরা যদি ক্ষমতায় আসে, এরা আর বাঙালিকে বাঙালি থাকতে দেবে তো? বাঙালির ভিটে মাটি থাকবে তো? এটা আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন বলে আমার মনে হয়। আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান।